বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী 1 মাসের মধ্যেই রামিসা হত্যাকাণ্ডের বিচার তিনি প্রকাশ্যে করে দেখায়া দিবেন। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মাননীয় প্রধানমন্ত্রীর চেহারায় যে রাগ এবং ক্ষোভ ফুটে উঠেছে তাতেই বোঝা যায় যে তিনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী নয়, তিনি গোটা বাংলাদেশের 20 কোটি জনতার প্রধানমন্ত্রী। এবং আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু প্রধানমন্ত্রী, বিষয়টা এমন নয়, আপনি কন্যা সন্তানের বাবা হিসাবে রামিসার বাবার বুকের জ্বালা আপনি বুঝবেন। আমরা বলেছিলাম আপনি খুব দ্রুত বিচারের ব্যবস্থা করেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই কথা রেখেছেন, বাংলাদেশের মানুষের কথা তিনি রেখেছেন এবং আমরা বিশ্বাস রাখছি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেটা বাংলাদেশে কার্যকর হবে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি আমরা বহু বছর পরে, এবং পুরুষ হলে যে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া যায় তিনি তার প্রমাণ দেখিয়ে দিয়েছেন। এর আগে গত 16 বছরে বহু ধর্ষণ হয়েছে আমরা দেখেছি, কিন্তু বিচার পাওয়া যায় নাই। তখনকার সময়ের প্রধানমন্ত্রী বুকে হাত দিয়ে কথা বলতে পারে নাই, 1 মাসের মধ্যেই বিচার করে দেখা দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যখন ভালো কাজ করে তখন তার তোমরা প্রশংসা করো। মাননীয় প্রধানমন্ত্রী এই কাজের প্রশংসার দাবিদার, তাই আমরা প্রশংসা করছি। আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে সাপোর্ট করো, প্রশংসা করো, সাহায্য সহযোগিতা করো, এবং কেউ যখন সমাজে অন্যায় অবিচার জুলুম করবে সেখানে তোমরা যদি সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা প্রদান করো, যদি তা না থাকে জবান দিয়ে বিরোধিতা করো, যদি তাও না থাকে তোমরা হৃদয়ে ঘৃণা করো। ওয়াদালিকা দাফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আমরা বিশ্বাস করছি বাংলাদেশে আজ হোক অথবা কাল হোক, কোনো না কোনো দিন বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে।